তো এটা হচ্ছে আজকের দিনের প্রথম ওয়ার্ম আপ অঙ্ক। ম্যাট্রিক্স নিয়ে আজকে খেলাধুলা হবে। ম্যাট্রিক্স অনেক ইজি, সেই ইজি জিনিসগুলো নিয়েই আমরা আজকে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে শুরুতে আসো, অঙ্কটা একটু পড়ি। আমার এ একটা 2x2 শেপের ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? দেন হচ্ছে বি একটা 2x2 শেপের ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা আছে এ টু দি পাওয়ার 15, ওরে বাবা, এ টু দি পাওয়ার 15 প্লাস বি ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু 0 0 যদি হয়, সেই ক্ষেত্রে এক্স বাই ওয়াই এর ভ্যালু কত আমার বের করতে হবে। এক্স বাই ওয়াই এর ভ্যালু কত সেটা বের করতে হবে। খুবই মানে ভাল লাগছিল যে এ 2x2 শেপের ম্যাট্রিক্স, বিও 2x2 শেপের ম্যাট্রিক্স, বাট দিয়ে দিল কি এ টু দি পাওয়ার 15। এই যে ঝামেলাটা বাজিয়ে দিল এখানে, ঠিক আছে? এত বড় হায়ার পাওয়ার আমার বের করা লাগবে। ওকে, তো দেখো এই হায়ার পাওয়ার বের করার জন্য যে টেকনিক, সেটাই এই অঙ্কের মাধ্যমে আমরা শিখব। বেশ কয়েকটা টেকনিক আছে, বাট আমরা একটা স্পেসিফিক টেকনিক এই জায়গাতে শিখব। তাহলে চলো সলিউশন শুরু করি। দেখো এই অঙ্কের মধ্যে মানে মেইন কাজটাই কিন্তু এ টু দি পাওয়ার 15 বের করা, আর বাকি সব কিছু কিন্তু বাচ্চাকালের খেল, তাই না? তো এ টু দি পাওয়ার 15টা আমরা কেমনে বের করতে পারি সেটাই হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো সলিউশন শুরু করা যাক। সলিউশন শুরু করা যাক। তো প্রথমত মনে করো তোমার এর পাওয়ার 15 লাগবে। তো এইরকম টাইপের হায়ার পাওয়ার যখন বের করতে চাবা, তখন করবা কি, শুরুতেই যে ম্যাট্রিক্সটাকে আসলে নিয়ে কাজ করবা সেইটাকে এইভাবে কিছু একটা করে ফেলবা। দেখো এ ইকুয়াল টু লেখা ফেলো সামথিং, মনে করো সামথিং হচ্ছে পি প্লাস আই ম্যাট্রিক্স। এইভাবে বানানোর চেষ্টা করবা। কি করবা, যার হায়ার পাওয়ার তুমি বের করতে চাচ্ছ তারে কী করবা, ফার্স্টে তারে ধইরা সামথিং প্লাস আই এই আকারে লেখা ফেলবা। সামথিং একটা ম্যাট্রিক্স প্লাস আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইভাবে আসলে লেখার চেষ্টা করবা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দেখো তো, আমি যদি এইটাকে লেখার চেষ্টা করি কীভাবে লিখব। আমার এ ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে, 3 - 4, এখানে আছে কি 1 - 1, ঠিকই তুলেছি না? ইকুয়াল টু আমার লিখতে হবে কি, সামথিং একটা ম্যাট্রিক্স প্লাস কি আইডেন্টিটি, প্লাস হচ্ছে আইডেন্টিটি, প্লাস হচ্ছে কি 1 0 0 1। তাহলে দেখো সিম্পলি জাস্ট হচ্ছে প্রধান কর্ণের মানে এই কর্ণের এলিমেন্টগুলোতে একটু চেঞ্জেস আসবে, এই দুইটা যোগ করে এইটা আসতে হবে। তাহলে এইখানে কত বসাবো, এখানে 3 লাগতো, তাহলে এখানে দিয়ে দেবো 2, এখানে দিয়ে দেবো 2, এখানে তো অ্যাজ ইট ইজ যা আছে তাই রাখবো, এখানে অ্যাজ ইট ইজ যা আছে তাই রাখবো। এখানে লাগবে হচ্ছে আলটিমেটলি -1, এখানে আছে আমার +1, তার মানে আমি এখানে দেবো কি -2। দেখো লেখাটা বুঝছো কি না, এই জিনিসটা বুঝছো? এই দুইটা যোগ করলে কি এটাই আসে, 2 + 1 3, এখানে 0 + -4 এটাই থাকবে, তারপর 1 + 0 1ই থাকবে, হচ্ছে -2 + 1 -1 থাকবে, ঠিক আছে? তো এইখানে আমার এই যে কী বলছিলাম, ওই ম্যাট্রিক্সটাকে সামথিং প্লাস আই আকারে লিখবো। তাহলে এই যে সামথিংটা পাই গেলাম, অর্থাৎ আমি পি ম্যাট্রিক্সটা পাই গেলাম। তাহলে আমার এই জায়গাতে সামথিং অর্থাৎ পি ম্যাট্রিক্সটা আসলে কত আসলো একটু আলাদা করে রাখি, সেইটা হচ্ছে 2 - 4 1 -2, এটা হচ্ছে আমার পি ম্যাট্রিক্স, আমি পাই গেলাম, ঠিক আছে? এটা আমি পি ম্যাট্রিক্স পাই গেছি। এটাকে একটু আলাদা করে রাখি। এইবার দেখো আমরা এও জানি আইও জানি, পি তো জানলাম মাত্র। এবার আমরা করবো কি, এইটার কত লাগবে, এর কত পাওয়ার লাগবে, 15 লাগবে। এবার এই ইকুয়েশন নিয়ে আসো শুরু করি। তো এটাকে আমি এইভাবে লিখলাম এ ইকুয়াল টু আই প্লাস পি, এই শেপে রাখলাম। এবার আমার 15 লাগবে এর ওপর পাওয়ার, আমি করে দেবো কি ডিরেক্ট 15 নিয়ে নিব, ডিরেক্ট পাওয়ার নিয়ে নিব 15, ডিরেক্ট পাওয়ার নিয়ে নিব 15, আই প্লাস পি টু দি পাওয়ার 15 ডিরেক্ট নিয়ে নিব। ওকে, এইবার দেখো আমরা কি বাইনোমিয়াল এক্সপেনশন শিখছি, দ্বিপদী বিস্তৃতি আমাদের আছে সিলেবাসে, আমরা পড়ছিও আশা করি। না পড়া থাকলেও ইন্টারমিডিয়েটে না পড়লেও আমরা এসএসসি লেভেলে পড়ছি, আমাদের হায়ার ম্যাথে ছিল তোমার হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? তো আমরা নর্মাল এটাকে এক্সপ্যান্ড করে দেব, নর্মাল এই জিনিসটাকে এক্সপ্যান্ড করে দেবো, অর্থাৎ এ টু দি পাওয়ার 15 ইকুয়াল টু এটাকে এক্সপ্যান্ড করবো। এক্সপ্যান্ড কেমনি করবো, সূত্র মনে আছে, এন সি 0, হচ্ছে এ, এটাকে এই যে এইখানে যেটা থাকে এইটার উপর কি থাকে, এইটার উপর এই যে এন 15 - 0, আর এইটার উপর থাকবে কি পি টু দি পাওয়ার 0। নর্মাল দ্বিপদী উপপাদ্য আমরা যেভাবে এক্সপ্যান্ড করি, একটু লেখা রাখি। দেখো এখানে একটু আলাদা করে লেখা রাখি, হ্যাঁ একটু আলাদা করে লেখা রাখি। চলো এটাকে একটু আলাদা করে
এখানে লেখা রাখার চেষ্টা করি, তাহলে আবার এইখানে লিখতে পারবো না। আচ্ছা যাক, এটাকে আমি একটু লিখি। দেখো আমরা তো এইটা জানি, মনে করো আমার এরকম আছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখি, এন সি জিরো। দেন প্রথম যে টার্মটা এইটাকে আমরা এইভাবে লিখি এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো, আর সেকেন্ড টার্মের উপর পাওয়ার জিরো। দেন হচ্ছে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এইটার ক্ষেত্রে পাওয়ারটা এন থেকে শুরু করে কমতে থাকে, আর এইটার ক্ষেত্রে পাওয়ারটা জিরো থেকে শুরু করে বাড়তে থাকবে, এন মাইনাস ওয়ান, আর এখানে কি আসবে এক্স টু দি পাওয়ার ওয়ান। তো এইভাবে হচ্ছে এই প্যাটার্নে। তারপর কি আসবে এন সি টু, এটা কত আসবে এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এটা আসবে এক্স স্কোয়ার। এইভাবে হচ্ছে আমার এই সিরিজটা চলতে থাকবে, এই এক্সপ্রেশনটা বাড়তে থাকবে। ঠিক আছে, এইটা আমরা আশা করি জানি, না জানলে এখন মনে করে নিলাম। ওকে, তো সিমিলার ঘটনা আমি এখানে ঘটাবো, এইটার এইখানে আমি রাখলাম না, এটাকে আমি একটু কপি করে নিয়ে যাই। এইটাকে আমি একটু কপি করে এই জায়গায় নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে সিমিলারলি এই প্রসেসে আমি কি করব, এটাকে এক্সপ্যান্ড করে দেব, এক্সপ্যান্ড করো। তাহলে পরের পার্টগুলো নিজে করতে থাকো, তাহলে এটা পরের পরটা কী হবে, 15c1, এটা কী হবে i টু দি পাওয়ার 15 মাইনাস 1, এটা আসবে p টু দি পাওয়ার 1। দেন হচ্ছে এখানে পরের টার্মটা 15c2, i টু দি পাওয়ার এখানে কত আসবে 15 মাইনাস 2 p স্কোয়ার। ঠিক আছে, আর না নিলাম। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। এবার এটাকে একটু ব্রেকডাউন করার চেষ্টা করি, ছোট করার চেষ্টা করি। তাহলে এ টু দি পাওয়ার 15, এনসি জিরো ভ্যালু কি 1, আয়ের ওপর পাওয়ার যাই থাক দিবে কি আই দিবে, আর পি টু দি পাওয়ার জিরো কি 1, তার মানে এইখানে কি থাকবে শুধু এনসি জিরো হচ্ছে 1, আর এইখান থেকে আই টু দি পাওয়ার 15 মানে কি আই, তার মানে এইখানে আমি পাবো কি শুধুমাত্র আই পাবো, রাইট। তারপর এনসি ওয়ান মানে কি এন, এনসি ওয়ান মানে এন, 15c1 মানে কত 15 আসবে, 15c1 15, আর এখানে আই টু দি পাওয়ার 14 মানে কি আই আসবে, আর এখানে পি, তাই না। তাহলে কোনো ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে আসলে কি থাকে, ওই ম্যাট্রিক্সটাই থাকে, অর্থাৎ এখানে থাকবে কি শুধুমাত্র 15p থাকবে। সিমিলারলি 15c2 এর একটা ভ্যালু থাকবে, 15c2 এর একটা ভ্যালু থাকবে, এখানে হচ্ছে আই থাকবে, আই টু দি পাওয়ার 13 আসে, ওইটা মানে কি আই, ওইটার সাথে পি স্কোয়ার গুণা থাকবে কি শুধু পি স্কোয়ার থাকবে। দেন পরের টার্মটা 15c3 এরকমভাবে আসলে এক্সপ্যান্ড মানে বাড়তে থাকবে, পরের টার্মটা কি 15c3 পি কিউব এভাবে বাড়বে। এখন এই টাইপের জিনিসে খেয়াল করবা ম্যাক্সিমাম যে এখানে কে আসলে মেইন ম্যাট্রিক্সটাকে পি, এই জায়গাতে মেইন ম্যাট্রিক্স হচ্ছে পি, তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়াল করবা এটার স্কোয়ার অথবা বেশি হইলে কিউব করার পরেই দেখবে এটা একটা নাল ম্যাট্রিক্স চলে আসছে, অর্থাৎ সব এলিমেন্ট জিরো হয়ে গেছে। ঠিক আছে, স্কোয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর এর চেয়ে একটু বেশি হলে কিউব পর্যন্ত হায়েস্ট, এই পর্যন্ত কইরা দেখবা যে নাল ম্যাট্রিক্স চলে আসছে, সবগুলো জিরো হয়ে গেছে। যেমন এইটাকে স্কোয়ার করো, ধরো আমি যদি পি স্কোয়ার বের করার চেষ্টা করি কত আসে, দেখো পি স্কোয়ার যদি বের করার চেষ্টা করি, দেখো তো কত আসে 2 মাইনাস 4, এখানে কত 1 মাইনাস 2। ঠিক আছে, এটা কত 2 মাইনাস 4, এখানে 1 মাইনাস 2, মাল্টিপ্লাই করো কত আসে, দেখো এখানে 2 2 দুগুণা 4, আর এখানে মাইনাস 4। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো এটার জন্য মাইনাস 8 আর প্লাস 8, দেন এটার জন্য কত আসবে 2, আর এটা হচ্ছে মাইনাস 2। সিমিলারলি পরেরটার জন্য কি আসবে -4, আর মাইনাস হচ্ছে +4। দেখো সবগুলো এলিমেন্ট জিরো চলে আসছে। তো দেখবা 2 এর ক্ষেত্রেই জিরো চলে আসছে, যদি না হয় সেই ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে মাসটা আসবেই। ওকে, তার মানে এইখানে কি স্কোয়ার টার্মটাই জিরো চলে আসছে, তার মানে এইটার কি আমার আর দরকার নেই, টোটাল ম্যাট্রিক্সটা কি জিরো ম্যাট্রিক্স, তো তার সাথে যাই গুণ করো কোনো লাভ নেই। সো এইখান থেকে তার বাদে যাই আছে সবই কি আলটিমেটলি জিরো হয়ে যাবে। সো আমার আসলে এই জায়গাতে থাকবে আসলে কোন পার্টটুক, শুধুমাত্র এই যে এতটুক, আর বাকি সব কি জিরো হয়ে যাবে, যেহেতু 2 পাওয়ারেই জিরো পেয়ে গেছি, বাকিগুলো জিরো হবে, তাহলে থাকবে কি শুধু এতটুক। তাহলে এবার এইটুকের ভ্যালু কি আমরা বের করতে পারবো না, এবার কি এ টু দি পাওয়ার 15 আমরা বের করতে পারবো, করে ফেলো। তাহলে এটা কী হবে 1 0 0 1,
প্লাস হচ্ছে 15 ইন্টু পি, পি হচ্ছে এইটা, তাহলে আমি 15 মাল্টিপ্লাই করে রাখলাম, তাহলে 15 দুগুণা কত 30, 4 15 60, এইখান থেকে কত 15 দিয়ে গুণ করতেছি 15, আর এখানে কত আসে -30, তাহলে এখান থেকে কিন্তু আমরা a⁻15 পাই গেলাম। এখানে আমাদের মেইন টাস্কই কী ছিল, a⁻15টা বের করা, ঠিক আছে। তো a⁻15টা আলটিমেটলি কত আসতেছে দেখো, কত 30 যোগ 31, এইখান থেকে আসতেছে কত -60, এখান থেকে আসতেছে হচ্ছে 15, আর এখান থেকে আসতেছে -29, তাহলে a⁻15 ভ্যালু কিন্তু আমার এই প্রসেসে বের হয়ে গেছে, যেটা নিয়েই আমার মেইন সমস্যাটা ছিল, বুঝছো। a⁻15 কিন্তু আমার বের হয়ে গেছে। তাহলে এইবার বাকি পার্টটা কইরা ফেলি, চলো বাকি পার্টটা কইরা ফেলি, চলো বাকি পার্টটা কইরা ফেলি। তো আমি লেফট সাইডের পার্টটা একটু মুছা দিলাম, লেফট সাইডের পার্টটা মুছা দিলাম, লেফট সাইডের পার্টটা মুছা দিলাম, বাকি পার্টটা নিজেরা শেষ করো। এবার তো আর আমার কিছু করার নাই, আমি তাও কমপ্লিট করি, বাকি পার্টটা নিজেরা এখনই করে ফেলো, তাড়াতাড়ি আস্তে আয়। হ্যাঁ, এখানে রাখলাম, বাকি পার্টটা কইরা বলো x/y এর ভ্যালু কত আসে। তো আমি একটু জায়গা নিয়ে নিই এইখানে, তো এইখানে জায়গা নিয়ে নিলাম। আচ্ছা, a⁻15 সাথে যোগ করব কি b, তাহলে a⁻15 প্লাস b, আমি ডিরেক্ট লিখলাম, কত আসে দেখো, মিলায় দেখো, 31 সাথে 31 থেকে 29 বাদ দিব, থাকবে কত 2 থাকবে, দেন -60 থেকে 49, তাই না, -11 থাকবে, এখান থেকে 15 থেকে 13 বাদ দিব, থাকবে কত 2, আর এখানে -29 থেকে 18 বাদ দিব, থাকবে কত -11, এরকম টার্ম আসছে, ঠিক আছে। তাহলে এইবার কি বলছে, a⁻15 প্লাস b, এইটার সাথে আমি মাল্টিপ্লাই করব কি x ইন্টু ওয়াই, সেটা কি আছে, সেটা হচ্ছে 0 হবে, সেটা হবে হচ্ছে 0। তাহলে এই এক্সপ্রেশন থেকে কি পাই দেখো, এই এক্সপ্রেশন থেকে আমরা এই টোটাল ভ্যালুটা পাইলাম কত 2 -11, এখানে পাইছি 2 -11, আর এই জায়গা থেকে পাইলাম কি xy, এই জায়গা থেকে পাইলাম কি xy। এবার তো বাচ্চাকালের খেল, দুইটা ইকুয়েশন একই আসবে, যেহেতু দুইটা ভ্যালুই সেম, তাহলে আমি এই যে গুণ করে দাও নর্মাল, তাহলে 2x - 11y ইকুয়াল টু কি আসবে 0, 2x - 11y ইকুয়াল টু কত আসতেছে 0 আসতেছে, তার মানে x/y কত, x ডিভাইডেড বাই y ইকুয়াল টু 11/2। দেখো রেজাল্ট মিলছে কিনা সবার, রেজাল্টটা মিলছে কিনা দেখো, তাহলে x/y সমান কি 11/2। তো এবার এই অঙ্কটাতে আসো, এখানে আমরা একটা নতুন কনসেপ্ট শিখব, যেটা হয়তো অনেকেই ম্যাক্সিমামই আসলে জানো না, ঠিক আছে, একাডেমিক লেভেলে জানার কথা না, বইপত্রতে ওইভাবে নাই, ঠিক আছে। তো কি বলছে আগে কোশ্চেনটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 শেপের, যার একটা তোমার হচ্ছে এলিমেন্ট আননোন আলফা, দেন হচ্ছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 শেপের, যারও একটা এলিমেন্ট বিটা, সেটা আননোন আছে। এবার আরও কিছু শর্ত দেওয়া আছে যে a² - 4a + 2i = 0, তাহলে এ ম্যাট্রিক্সের জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, সিমিলারলি বি ম্যাট্রিক্সের জন্য এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, বের করতে হবে a³ - b³ a³ - b³ বের করতে হবে, ঠিক আছে। তো এইটাকে নর্মাল প্রসেসও করা যায়, বাট নর্মাল প্রসেসে করতে গেলে টাইম কনজিউমিং, ক্যালকুলেশন ভুল হওয়ার চান্স থাকবে। সো আমরা এই জায়গাতে নতুন একটা কনসেপ্ট নিয়ে হালকা পাতলা আইডিয়া নিব, এখানে আমরা 2x2 এর জন্য আইডিয়া নিব, মেইন সেশনে আমরা 3x3টাও পড়বো, ঠিক আছে। আপাতত জাস্ট 2x2 এর জন্য বলবো। তো এইখানে টপিকটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে। এইটা হচ্ছে আমার টপিক আসলে। এটা দিয়ে আসলে কি বোঝায়, ঠিক আছে। যে মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 2x2 শেপ, ফর এক্সাম্পল যে কোনো শেপ হইতে পারে n/n শেপের, বাট আমরা আপাতত 2x2 এর জন্য চিন্তা করতেছি। সেই ক্ষেত্রে আমি এইটাকে মনে করো এইভাবে যদি লিখি, ধরো এ একটা ম্যাট্রিক্স আমার কাছে আছে, তো আমি এই রকম একটা ইকুয়েশন লিখতে পারবো a - λI, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে
ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, কি বলবো, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, এর ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা আমার ম্যাট্রিক্স আছে এ মাইনাস ল্যামডা ইন্টু আই, আই হচ্ছে আইডেন্টিটি, ল্যামডা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, বাট এটার আরও নাম আছে সামনে, যে মানে এই লেভেলে আমরা এটার অন্য নামটা নিয়ে আলোচনা করবো না, আইগেন ভ্যালু বলে কিছু একটা আছে, ওইটা তোমরা এখন না জানলেও চলবে। ঠিক আছে, সো আমি কী করলাম, আমার একটা ম্যাট্রিক্স আছে এ, তো ওই ম্যাট্রিক্সটাকে এইভাবে যদি আমি লিখি এ মাইনাস ল্যামডা ইন্টু আই, আই হচ্ছে আইডেন্টিটি, ল্যামডা হচ্ছে একটা যে কোনো স্কেলার কোয়ান্টিটি, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা ইকুয়েশন আকারে লিখি, এই ল্যামডার ভ্যালু সলভ করার জন্য এইটাকে ইকুয়েশন ফরম্যাটে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা লিখি যে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইকুয়াল টু যখন 0 বসায় দিব, অর্থাৎ এ মাইনাস ল্যামডা আই, এটার ডিটারমিনেন্ট যখন 0 হবে তখন এইটাকে বলি হচ্ছে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। কিরে কী হলো, এটাকে বলি কি ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, এইটা ছিল ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা আই, দেন এইটার ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু যখন 0 হবে, 0 বলবো, তখন এইটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা পলিনোমিয়াল। কি বলবো, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা ইকুয়েশন, যেটাই বলো। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটাই বলো হইতে পারে। এখন এইটাকে যখন আমরা সলভ করব, ল্যামডার যে ফর্মেটে আমরা একটা পলিনোমিয়াল পাবো। ঠিক আছে, এটাকে যখন আমরা সলভ করব তখন হবে কি আমরা একটা পলিনোমিয়াল পাবো, যেটা হচ্ছে ফাংশন অফ ল্যামডা হবে, ফাংশন অফ ল্যামডা ইকুয়াল টু 0, এইরকম একটা পলিনোমিয়াল পাবো যখন এটাকে সলভ করবো আর কি। ঠিক আছে, ল্যামডার এইটা ওইটা সেটা এরকম কিছু একটা পাবো। ওই ল্যামডার মধ্যে যখন আমি এ ইনপুট দিব তখন সেই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। ঠিক আছে, এইটুক জাস্ট আপাতত মনে রাখো, তাইলেই এনাফ। তোমার মেইন লাগবে হচ্ছে কেমনি এটাকে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, জিনিসগুলো একটু কমপ্লেক্স, মেইনলি হচ্ছে এই জিনিসটা তোমরা ভার্সিটি লেভেলে যখন ফার্স্ট ইয়ারে তোমার ম্যাথের কোর্স থাকবে তখন তোমার হচ্ছে পড়তে পারবা। ঠিক আছে, তখন পড়াবে, যদিও তখন আসলে মুখস্থই করবা। ঠিক আছে, ভার্সিটি লেভেলে যে টিচার পাইবা, তোমার মনে করো তুমি কি বলে ভার্সিটি, যদি আমি বুয়েটের পার্সপেক্টিভে চিন্তা করি, অন্যান্যগুলোও সেম শিট, তুমি যাওয়ার পরে তোমার মোটিভেশন বা হচ্ছে তোমার ইন্টারেস্ট সাবজেক্টের প্রতি নিমিষে ধসায় দিব যে টিচাররা ক্লাস নেবে। ওকে, তো যাই হোক, ওই টাইমে যে মুখস্থই করবা, মনে হয় না এটা নিয়ে আর খুব বেশি একটা নাড়াচাড়া করা হবে। ওকে, যাই হোক, সমস্যা নাই। তো এইটা পাইলাম, এটা ছিল ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। কীভাবে বানাইছি, ওই ম্যাট্রিক্স থেকে মাইনাস করছি কি ল্যামডা ইন্টু আই, ল্যামডা একটা স্কেলার কোয়ান্টিটি, আই হচ্ছে কি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেন ওইটার ডিটারমিনেন্ট সমান যখন 0 লিখবো, এটাকে আমরা বলবো কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা ইকুয়েশন। এইটাকে সলভ করলে আমরা একটা ইকুয়েশন পাবো, কিসে, ল্যামডায় পাবো, একটা ইকুয়েশন পাবো ল্যামডা দিয়ে, বা একটা ফাংশন পাবো ল্যামডা দিয়ে। তো ওই ফাংশনে যখন আমি এ ইনপুট দিব তখন সেটা স্যাটিসফাই করবে। এতটুকু কথা মনে রাখলেই হবে। এইবার দেখো, আমরা এইখান থেকে কাজকাম করার পর এইরকম একটা ইকুয়েশন পাবো, এ স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ ইন্টু এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই ইকুয়াল টু 0। সো আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এই ফর্মটা বেসিক্যালি ইউজ করব। ঠিক আছে, এইটা ভালো মতো মুখস্থ রাখবা, সূত্র আকারে, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, এইটা ভালো মতো মনে রাখবা। কি পাইলাম, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, মানে এইখান থেকে এইটা আসবে আলটিমেটলি, আমাদের এইটা মনে রাখলেই চলবে। তাহলে এ স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ ইন্টু এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই ইকুয়াল টু 0। এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে বুয়েটে অলরেডি 21-22 সেশনে। দেখো 21-22 সেশনের এই যে এইটাকে স্যাটিসফাই করাইতে বলছে। ঠিক আছে, ওইখানে কিন্তু কোশ্চেন আসছে। তো এমন ভাইবো না যে এটা আসবে না বা আসার মতো না, এটা আসতে পারে, যেহেতু একবার টাচ করে ফেলছে। ইভেন হচ্ছে তোমার সিকে রুয়েটে 23-24 একটা এমসিকিউ বলতে সিকে রুয়েটের এমসিকিউ মানে তো হচ্ছে রিটেনই, ওই জায়গাতেও কিন্তু একটা কোশ্চেন আসছে এরকম। ওইটাকে নর্মাল প্রসেসও করা যায়, বাট সময় লাগবে অনেক বেশি, বাট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইউজ করলে সেকেন্ডের মধ্যে করে ফেলানো যায়। ঠিক আছে, তাহলে আমি আবার একটু ক্লিয়ার করি। এই তো করছি, করার পরে এইটাই হচ্ছে আমার মেনলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ফর্মেটটা আমরা মুখস্থ রাখবো। এই ফর্মেটটা কী করবো, এই যে লেখা রাখলাম, এই ফর্মেটটা মুখস্থ রাখবা।
এটা 2/2 এর জন্য এরকম, 3/3 এর জন্য একটু চেহারাটা চেঞ্জ হয়, ট্রেস থাকে, দেন হচ্ছে তোমার প্রধান কর্ণের তোমার সহগুণকগুলোর যোগফল থাকে, ওইটা আমরা মেইন সেশনে যাই দেখব। তাহলে কি পেলাম, এই স্কোয়ার, কোনো একটা ম্যাট্রিক্স আমার এ ছিল, তাহলে ওই ম্যাট্রিক্সের স্কোয়ার মাইনাস ওই ম্যাট্রিক্সের ট্রেস ইন্টু এ প্লাস ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইন্টু আই ইকুয়াল টু কি আসবে, 0 আসবে। এটা কি, সরি ট্রেস কি, ট্রেস হচ্ছে এই যে মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকে ওগুলোর যোগফল। ঠিক আছে, আচ্ছা এইবার চলো এই অঙ্ক আমরা অ্যাটেম্প্ট করি। এবার দেখো আমাদের অনেক ইজি হয়ে যাবে এই অঙ্ক, নাইলে আমাদের নর্মাল প্রসেস করতে গেলে সময় লাগতো অনেক বেশি, অনেক ক্যালকুলেশন লাগতো। দেখো আমার এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কী দেওয়া আছে, আলফা দেওয়া আছে, 2 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, আলফাটা জানি না, এবং এ ম্যাট্রিক্সের একটা কি ইকুয়েশন আকার দেওয়া আছে, ইকুয়েশন আকারে এ ম্যাট্রিক্সের একটা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা লিখে ফেলি, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 2i ইকুয়াল টু 0। সো এইটাকে আমি কি করব, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সাথে রিলেট করাবো, এইটার সাথে ম্যাচ করো। এ দিয়ে যেহেতু আমি একটা সমীকরণ বানাইছি, এইটাই হবে আসলে। ঠিক আছে, এই দুইটাকে ইকুয়েট করো, তাহলে আমরা কি পাইছিলাম, এ স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ প্লাস তোমার হচ্ছে কি ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। তাহলে এই দুইটাকে যদি ক্যালকুলেট করে, এর সহগ এখানে কত -4, এ সহগ এখানে কত মাইনাস ট্রেস অফ এ, তাই না? তার মানে ট্রেস অফ এ, এই দুটাকে ইকুয়েট করলে আমি কি পাই, ট্রেস অফ এ ইকুয়াল টু কত পাই, 4 পাই, তাই না? যেহেতু মেইন সূত্রে কি ভিতরে নেগেটিভই আছে, সো ট্রেস অফ এ কত পাবো, 4 পাবো। তাহলে এ ট্রেস কত হবে, আলফা প্লাস 2, এ ট্রেসটা কত হবে, আলফা প্লাস 2, এটা সমান কত 4। তাহলে সেইখান থেকে আমি আলফার ভ্যালু কত পাই, আলফার ভ্যালু পাই হচ্ছে 2। তাহলে আমার এ ম্যাট্রিক্স কিন্তু সলভ, এ ম্যাট্রিক্সটা কিন্তু সলভ হয়ে গেছে। তাহলে এ ম্যাট্রিক্সটা আমি কি পাইলাম, এ ম্যাট্রিক্সটা আমি এরকম পাই গেলাম যে 2 2 1 2। তো এ ম্যাট্রিক্স আমার সলভ হয়ে গেছে। ঠিক আছে, সিমিলারলি দেখো আমি বি ম্যাট্রিক্স বের করতে পারবো না, বি ম্যাট্রিক্সটা বের করতে পারবো, বলো। আচ্ছা এটাকে এইখানে না লেখা, এইখানে আর না লেখা, হ্যাঁ এই জায়গাতে নিয়ে আসি, এটাকে এইখানে নিয়ে আসি, দেন হচ্ছে এইটাকে কী করলাম, এটাকে আমি লিখি, চলো এ ম্যাট্রিক্স আমি পাই গেছি। ঠিক আছে, এ ম্যাট্রিক্স আমার সলভ। সিমিলারলি বি ম্যাট্রিক্সটা বাই করো নিজেরা, বি ম্যাট্রিক্সটা নিজেরা বাই করে ফেলো, চলো বি ম্যাট্রিক্সটা নিজেরা এবার বের করে ফেলো। একই রকমভাবে দেখো বি আছে কি, বি দেওয়া আছে কি, বি দেওয়া আছে 1 1 বিটা 1 1 1 বিটা 1। ওকে, দেন হচ্ছে এই ইকুয়েশন দেওয়া আছে, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস কি দেওয়া আছে, আই দেওয়া আছে ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এবার কি ট্রেস নিয়ে আমার কাজ হবে। দেখো আমি যদি ট্রেস নিই, এই যে এটার সাথে ম্যাচ করো, ম্যাচ করলে ট্রেস আসবে কত, বি ম্যাট্রিক্সের ট্রেস আসবে কত বলো, ট্রেস আসবে হচ্ছে 2। এই যে এই দুইটা ম্যাচ করো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সাথে এটাকে ম্যাচ করো, মাইনাস মাইনাস ঠিক আছে, তোমার ম্যাট্রিক্সের সাথে যে সহগটা থাকে সেটাই কী হয়, ট্রেসের সমান হয়। তাহলে ম্যাট্রিক্সের সাথে সহগ আছে 2, 2 কী হবে, এই বি ম্যাট্রিক্সের ট্রেসের সমান হবে। বাট এই যে চেক করে দেখো 1 + 1 2। ঠিক আছে, দেন আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয় কি, আইয়ের সাথে যেটা থাকবে সহগ আকারে সেটা কী হবে, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আইয়ের সাথে কি আছে 1, তাহলে এই 1 হবে কি বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান। ঠিক আছে, বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কত হবে, বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কত হবে, 1 হবে। আমি একটু স্লো যাইতেছি, আশা করি বুঝতে পারতেছো। তাহলে বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করো, কত 1 মাইনাস বিটা, 1 মাইনাস বিটা ইকুয়াল টু কত 1। তাহলে সেখান থেকে আমি বিটার ভ্যালু পাই যেতেছি, বিটার ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে। বিটার ভ্যালু আসতেছে কত, 0, ঠিকই মনে হয় ক্যালকুলেশন করছি না, বিটার ভ্যালু আসতেছে 0, বিটার ভ্যালুটা আসতেছে 0। তাহলে আমি টোটাল বি ম্যাট্রিক্সটাও কিন্তু পায়ে ফেলছি। টোটাল বি ম্যাট্রিক্সে কী আসে, 1 1 0 1 1 1 0 1, এই হচ্ছে আমার টোটাল ম্যাট্রিক্স। এবার আমাকে বলছে এ কিউব মাইনাস বি কিউব বের করো। তো সিম্পল, তুমি কি করতে পারো, 2 বার কইরা দাও হয়ে যাবে। বাট এটাকে আরেকটু এই যে ইকুয়েশন দেওয়া আছে এইটা দিয়েই কিন্তু আরও ইজিলি করে ফেলতে পারি। তো আমি একটা দেখাইতেছি, তুমি নর্মাল চাইলেও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে যেহেতু ইকুয়েশন দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক, আমি এইটা ইউজ করে কিউবটা বের করে ফেলাবো। ঠিক আছে, তাহলে চলো এটা একটু করার চেষ্টা করি। তো আমরা এ পাইছি, বিও পাইছি, আমি একটু এটাকে কপি করি,
হ্যাঁ কপি হয়েছে। এবার আমি এই জিনিসপাতিগুলো একটু সরায় ফেললাম, এই জিনিসপাতিগুলো আমি একটু সরায় দিই। চলো এগুলো আমি একটু সরায় দিই। হ্যাঁ ঠিকঠাক মতোই সরছে। এগুলো একটু আমি একটু সরানোর চেষ্টা করি, এগুলো একটু সরায় দিই। এই তো হ্যাঁ সরে যায় সব। হ্যাঁ ভালোই সরছে। আমি এও পাইছি বিও পাইছি, এও পাইছি। এটাকে আমি এই জায়গাতে রাখলাম, এটাকে আমি এইখানে রাখলাম। এ পাওয়া গেছে, বি পাওয়া গেছে। এবার আমার দরকার কি, এ কিউব দরকার। আমরা নর্মাল এ কিউব বের করতে পারি গুণটুন করে, কোনো সমস্যা নাই, করতে পারো। বাট আমরা এটাকে আরেকটু শর্ট ক্যালকুলেশনে যাব। কিভাবে দেখো, আমি এ কিউব বের করতে যাচ্ছি। এ কিউব আমি বের করতে চাইতেছি, কেমনে করব? এ কিউব আমি বের করতে চাইতেছি কেমনে করব? এই ইকুয়েশন দিয়ে করব। তাহলে আমার দেওয়া আছে কি, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 2i ইকুয়াল টু দেওয়া আছে 0। ওকে, তাহলে এইখান থেকে আমি কি করব, এই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, ওগুলোকে ওই সাইডে নিয়ে যাও। 4a মাইনাস 2i পাই গেছে। আমার লাগবে কি, এ কিউব। তাইলে প্রি অথবা পোস্ট যে কোনোভাবে মাল্টিপ্লাই করে দাও, কোনো সমস্যা নাই। তাহলে এইটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে এ কিউব, এইটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 4a স্কোয়ার, এখানে এ দিয়ে মাল্টিপ্লাই করলে এ থাকবে শুধুমাত্র। ঠিক আছে, এ থাকবে শুধুমাত্র। এইবার দেখো আমি এইখান থেকে আবার এই স্কোয়ারের ভ্যালু কি, এটা না, এই স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, এটা বসাই দেবো এখানে। এই যে আমি একটু হাইলাইট করে রাখি, দেখো এই যে এই স্কোয়ারের ভ্যালু দেখো 4 হয়েছে পুরা। তাহলে এই স্কোয়ারের ভ্যালু কি, 4a মাইনাস 2i বসায় দাও। এই স্কোয়ারের ভ্যালু 4a মাইনাস 2i বসায় দাও। এখানে থাকে মাইনাস 2a। তাহলে এখান থেকে কত আসে, 4 4 16a, এখান থেকে দুইটা বাদ যাবে, তাহলে থাকবে কত, 14a 14a, তাই না? আর এখানে 4 দুগুণা 8 মাইনাস 8i। তাহলে দেখো এবার কি, আমার কোনো গুণ ফুন কিছু করা লাগলো না, সিম্পল কিন্তু এই ফর্মেটে চলে আসছে। ঠিক আছে, তাহলে 14 ইন্টু এ করে ফেলো। 14 ইন্টু এ কত আসে, 14 ইন্টু এ, তাহলে 14 দুগুণা 28, 28 14 28 28 28, এখানে কত 14, এখানে হচ্ছে 28 আসলো, মাইনাস 8i। তাহলে এইখানে কত, 8008। তাহলে এইখান থেকে আমার এ কিউবের ভ্যালু কত আসবে, এ কিউবের ভ্যালু কত আসবে, এ কিউবের ভ্যালু বের করে ফেলো, শেষ। এ কিউবের ভ্যালুটা বের করে ফেলো, কাহিনী খতম। এ কিউবের ভ্যালু বের করে ফেলো, কত, 8 বাদ দিব, তাই না? এখানে থাকবে 20, তাহলে এখানে থাকবে হচ্ছে 20, এখানে থাকবে কত, 28ই থাকবে। তারপর হচ্ছে এখানে 14ই থাকবে, আর ওইখানে 20, 14 আর এখানে হচ্ছে 20। তাহলে এই হচ্ছে আমার এ কিউব আমার বেরোয় আসছে। তো সিমিলার প্রসেসে তুমি কি করতে পারো, সিমিলার প্রসেসে তুমি বি কিউব বের করতে পারো। তাহলে বি কিউবটা বের করো তোমরা, বি কিউবটা কত আসে বের করো। দেন হচ্ছে আমাদের বের করতে হবে কি, এ কিউব মাইনাস বি কিউবের ভ্যালু কত আসে সেটা বের করো। এ কিউব মাইনাস বি কিউবের ভ্যালু কত আসে সেটা বের করো। তো এইটা তোমরা একটু কমপ্লিট করে কমেন্ট সেকশনে জানাও রেজাল্ট কত আসে। আশা করি বুঝাইতে পারছি। তো এই জায়গা